নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস পালের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি এখানে বিরিয়ানি মশলা তৈরি করার জন্য সব উপকরণগুলিকে থালায় সাজিয়ে নিয়েছি। এই উপকরণগুলিকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মোটামুটি আপনার যতটা পরিমাণ মশলা আছে 40 থেকে 50 গ্রাম আপনার মশলা হয়ে যাবে। এটিকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনার বক্সে করে 2 থেকে 3 মাসের জন্য স্টোর করে রাখতে পারেন। এটা হলো দারচিনি। আমি দারচিনি নিয়েছি 9 থেকে 10টা। এটাকে বলে সামরিচ। এই সামরিচ আমি নিয়েছি 1 চামচ। এরপর আমি নিলাম ছোট এলাচ। এই ছোট এলাচও আমি নিয়েছি 1 চামচ। এরপর আমি নিয়েছি কাবাব চিনি। এই কাবাব চিনি আমি নিয়েছি 1/2 চামচ। এরপর এটা নিয়েছি আমি গোটা গোলমরিচ। এই গোটা গোলমরিচ আমি নিয়েছি 1/2 চামচ। এরপর এটা নিয়েছি আমি সাজিরে। এই সাজিরে আমি নিয়েছি 1 চামচ। শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি 1 চামচ। এটা আমি নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গও আমি নিয়েছি 1 চামচ। এরপর এটা আমি নিয়েছি স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস আমি 2টো নিয়েছি। এরপর আমি নিয়েছি জয়িত্রী। এই জয়িত্রীও আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি। এটা আমি নিয়েছি জায়ফল। এই জায়ফলকে আমি 1/2 করে নিয়েছি, কারণ জায়ফলের গন্ধ খুবই উগ্র হয়, তাই জায়ফলকে আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করব, আর আপনারাও কিন্তু জায়ফলকে বেশি ব্যবহার করবেন না। এরপর আমি নিয়েছি গোটা এলাচ। এই গোটা এলাচকে আমি 2টো নিয়েছি। সবশেষে আমি নিয়েছি 2টো তেজপাতা। এরপর আমি কড়াইতে দারচিনি, জায়ফল এবং বড় এলাচকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই উপকরণগুলিকে আমি ভেজে নেওয়ার পর এটাকে একটা মিক্সচার জারের মধ্যে রেখে দিলাম। এরপর গোলাপের পাপড়ি বাদে বাকি সমস্ত উপকরণগুলিকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলিও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি ওই মিক্সচার জারের মধ্যে ঢেলে দিলাম। সব শেষে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে ওটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। গোলাপের পাপড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওটাকে সেম মিক্সচার জারের মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর ওটার একটা গুঁড়ো তৈরি করে নেব। দেখুন, আমাদের বিরিয়ানি মশলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে আমি 2 থেকে 3 মাসের জন্য স্টোর করে রেখে দেব। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।